এসকিউএল টিউটোরিয়ালের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এসকিউএল জিনিসটা কি? এসকিউএল হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি একটি ডাটাবেসের সাথে কমিউনিকেশন করতে পারবেন। তো আমরা এখানে যে ডাটাবেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস। তো মাইএসকিউএল ডাটাবেসের জন্য আমি একটি প্যাকেজ ইনস্টল করব, সেটা হচ্ছে ওয়াম্প প্যাকেজ। তো আসুন আমরা ওয়াম্প প্যাকেজটি ইনস্টল করি। তো যেহেতু হচ্ছে আমার পিসিটি হচ্ছে 64 বিট, তো আমি ওয়াম্পের 64 বিটে ইনস্টল ফাইলটা ডাউনলোড করব। আর আপনাদের যদি 32 বিটস হয়ে থাকে তাহলে আপনারা 32 বিটসে ডাউনলোড করবেন। তো আমি গুগলের মধ্যে জাস্ট ওয়াম্প ডাউনলোড উইন্ডোজ 10 ফর 64 বিটস দিয়ে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু ডিরেক্ট আপনার ওয়েবসাইট আছে। আপনারা আপাতত মানে আমার আসলে সরি ওয়াম্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সামহাউ কানেক্ট হচ্ছে না। তো আমি আপনাদের একটা অল্টারনেটিভ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখাবো, যেটা হচ্ছে সোর্স ফোর্জ। তো আপনারা অবশ্যই সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে থেকে আপনারা আপনাদের যে প্রিপেয়ার মানে আপনাদের যে সিপিইউ আর্কিটেকচার, ওই আর্কিটেকচারে ডাউনলোড করে নেবেন। তো আমি সোর্স ফোর্জে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সোর্স ফোর্জের মধ্যে আমার ডাউনলোড অপশন আছে। আমি এখান থেকে ডাউনলোড করব। অফিসিয়াল ওয়েবসাইটেও আমার যেটুকু মনে পড়ে যে অফিসিয়াল ওয়েবসাইটে ওরা রিডিরেক্ট করে এখানে সোর্স ফোর্জের মধ্যে পাঠিয়ে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোডের জন্য ওয়েট করতে বলছে। আমার এখন একটা ডাউনলোড লিংক জেনারেট হবে। আমি আসলে আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, তো এখানে ডাউনলোড লিঙ্কটা জেনারেট হতে একটু টাইম লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড লিঙ্ক জেনারেট হয়েছে। তো যেটা হচ্ছে আমি যখন ডাউনলোড দিব, আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে, সো আমার এটা ডাউনলোড করার দরকার নেই। আপনাদের আমি কি আইডিএমে দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার অলরেডি পিসির মধ্যে এটা ডাউনলোড করা আছে। আর ভার্সনটি দেখতে পাচ্ছেন 3.0.6 ভার্সন। তো 3.6 ভার্সনটি আপনারা ডাউনলোড করবেন আপনাদের মানে লেটেস্ট ভার্সন, মানে আপনারা যখন ভিডিও দেখবেন তখন হচ্ছে আপনাদের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি কমপ্লিট করা ডাউনলোড আছে, সো আমি এটাকে ওপেন করি ইনস্টল করার জন্য। আমার একটা প্রম্পট আসবে ইনস্টলের জন্য। দেখতে পাচ্ছেন যে ইনস্টল সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। তো এখানে হচ্ছে আমি অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিব। দেন হচ্ছে আমার ইনস্টলেশনে কিছু জিনিস দেখাবে যে এখানে এগুলা আমার না পড়লেও হবে। দেন হচ্ছে আমার ডিরেক্টরি বলবে যে আপনি কোন ডিরেক্টরির মধ্যে সেভ করতে চান। আমি আপাতত আমার সি এর মধ্যেই আছে, C164, তো আমি এখানেই রাখবো। দেন হচ্ছে এটা হচ্ছে আপনার স্টার্ট মেনুর মধ্যে। দেন আমি ইনস্টল প্রেস করবো। তো আপনাদের এই সেটআপটা হতে থাকবে, সেটআপটা হতে একটু টাইম লাগবে। সো আমি ভিডিওটি আপাতত একটু পজ করি। আমার সেটআপটি যখন কমপ্লিট হবে তখন হচ্ছে আমি ভিডিওটি আবার অন করবো। ওয়েল, আমার ইনস্টলেশন প্রায় শেষ। এখানে হচ্ছে আমাকে বলতেছে যে আমি একটি এক্সপ্লোরার চয়েস করতে হবে, যে এক্সপ্লোরারের মধ্যে আমার কাজগুলো হবে। সো আমি ডিফল্ট ইন্টারনেট এক্সপ্লোরারটি চয়েস করে দেবো। ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে আমার যে লোকেশন আছে, ওই লোকেশন ইন্টারনেট এক্সপ্লোরারটি আমি ওপেন করে দিলাম। দেন হচ্ছে যাবে আমার একটি নোটপ্যাড, মানে এডিটরের জন্য একটি টেক্সট এডিটরে নোটপ্যাড যাবে। সো আমি এখানে আপনারা অনেকেই নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন। তো নোটপ্যাড নোটপ্যাড প্লাসটা যারা ইউজ করেন তারা হচ্ছে ওই লোকেশন দিয়ে দেবেন। আমার এখানে ডিফল্ট যে নোটপ্যাড আছে, নোটপ্যাড.exe, আমি নোটপ্যাডটাই দিয়ে দিলাম। মোটামুটি আমার ইনস্টলেশন প্রায় শেষ। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাকে আমার ফাইল থেকে অ্যাক্সেস যাবে। তো আমি ভিডিওটা আবার পজ করতেছি কারণ এখানে ইনস্টলেশন একটু টাইম লাগবে। ওয়েল, আপনার পজ করার সাথে সাথে আসলে শেষ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা লঞ্চ মাই পিএইচপি মাইডেন একটা মেসেজ উঠেছে। এখানে হচ্ছে লেখা আছে যে আফটার ইনস্টলিং ওয়ার্ম সার্ভার 3 দ্য ডিফল্ট ইউজার নেম ইজ রুট উইদাউট কোর্স অ্যান্ড দেয়ার ইজ নো পাসওয়ার্ড। তার মানে হচ্ছে আমার পিএইচপি মাইডেনের ইউজার নেম হচ্ছে রুট আর কোনো পাসওয়ার্ড নেই। এছাড়া আমি নেক্সট প্রেস করবো এবং ফিনিশ দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়ান সার্ভারটির ইনস্টলেশন শেষ হয়েছে। তো আমার এখানে মেবি মানে যে যেইটার কথা আপনাদের বলেছিলাম সেটা আসলে আমার আগে ইনস্টল করা ছিল, তো এই জন্য মেবি আমাকে বলেনি। বাট আপনাদের মেবি একটা পপ আপ আসবে যেটা হচ্ছে আপনাকে ফায়ারওয়াল থেকে বলবে যে অ্যাপাচি সার্ভারটা অ্যাক্সেস দেওয়ার জন্য। সো আপনারা ওটা অ্যাক্সেস দিয়ে দিবেন। তো আজকের ভিডিওর জন্য এইটুকুই। ধন্যবাদ।